রাজগঞ্জের মাঝিয়ালিতে রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি পালপাড়া মোড় হতে বড়ভিটার মালিপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পেভার ব্লকের রাস্তা তৈরির শিলান্যাস করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে এই রাস্তা। বিধায়ক বলেন, এলাকার মানুষের অনেক দিনের দাবি ছিল এই রাস্তার। আজ এই রাস্তার শিলান্যাস করা হলো। এই রাস্তা তৈরি হয়ে গেলে এলাকার মানুষের অনেক সুবিধা হবে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বাণী ঝাড়া, অর্চনা রায়, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত সহ অনেকে। আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের উদয়ন গুহর উদ্যোগে এবং ব্যবস্থাপনায় রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত মাঝিয়ালি অঞ্চলে সেখানে গোলাবাড়ি থেকে শুরু করে পালপাড়া মোড় বড়ভিটা থেকে মালিপাড়া পর্যন্ত পেভার ব্লকের রাস্তা প্রায় 2 কিলোমিটার। টোটাল ব্যয় হচ্ছে 1,98,00,000, প্রায় 2 কোটি টাকা ব্যয়ে আজকে রাস্তাটার শুভ শিলান্যাস করা হলো। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এই এলাকায় এই রাস্তাটা কিনা আমি 2016 সালে করেছি। এই মাঝিয়ালি অঞ্চলে প্রচুর রাস্তা করেছি। প্রথম 2013 সালে আমি রাস্তাটা করি বন্ধুনগর থেকে সাকিরাজ হয়ে খুদিবিটা, প্রায় 6 কিলোমিটার রাস্তা। তখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন গৌতম দেব। তারপরে রবি ঘোষের মাধ্যমে করা হয়েছে। এবারও বর্তমান যে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আছেন উদয়ন গুহ, প্রচুর রাস্তা করেছে। আমার বিধানসভায় প্রত্যেকটা জিপিতে 2-3টা করে রাস্তা আছে, কোটি কোটি টাকা ব্যয়। কাজে মানুষের যাতায়াতের জন্য, মানুষের উন্নয়নের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেমন উন্নয়ন করে, রাস্তাঘাট, কলেজ, হসপিটাল বিভিন্ন রকম, তেমনি পাশাপাশি আমাদের উন্নয়ন মন্ত্রী আমাদের উদয়ন গুহ উদ্যোগে আমার বিধানসভায় প্রচুর কাজ হচ্ছে, কলেজ থেকে শুরু বিভিন্ন রকম কাজ। তো আগামী দিনে রাজগঞ্জ বিধানসভায় যে 12টি অঞ্চল আছে, 12টি অঞ্চলে যেমন কি কোথায় কি সুবিধা অসুবিধা আছে, কোথায় রাস্তাঘাট, কোথায় ব্রিজ, কোথায় কালভার্ট, আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে এই অঞ্চলে আজকে বড়ভিটাতে একটা ব্রিজ তৈরি হয়েছিল, ওটা অন্য দপ্তর থেকে দেখ, সেটা খারাপ, আবার নতুন করে সেটা করা হয়েছে। কাজে আমরা চেষ্টা করব 2026-এর আগে এমনও কোনো রাস্তা থাকবে না, মানে কাঁচা থাকবে না, প্রত্যেকটা রাস্তায় যাতে আমরা পাকা বা পেভার ব্লক আমরা করতে পারি, এটা আমরা চেষ্টা করি।